ওরাই তো সেরা। আপনার কাজ ইমামতি করা, আপনি মসজিদে যাই ইমামতি করেন, আমাদের বুঝ দিতে এসেন না। বলেন হুজুর, আমাদের বুঝ দিতে এসেন না, শেষে আপনার ইমামতি খুঁজে পাওয়া যাবে না। কি অবস্থা সবাই? তোমরা কি ভুলে গেছো? বসে আছো কেন? আজকে কি দিন বলো তো? আর আজকে সে 31st নাইট না, তোমরা ভুলে গেছো? টাকা বের করো। আজকে কি কি হবে শোনো তাহলে। আজকে আমরা বক্স আনবো, আতশবাজি কিনতে হবে 10 প্যাকেট কমপক্ষে, আর বড় বাজি কিনতে হবে 20 প্যাকেট। ঠিক আছে? আমরা মানুষের চালে মারবো, ঘরে মারবো। ঠিক আছে? ঠিক কিনা? ঠিক। শিগগিরি টাকা বের করো। আমি তো টাকা তুলছি, শিগগিরি টাকা দাও। দাও দাও, 200-400 যা পারো দাও, তাড়াতাড়ি। 300, তুমি 300। তুমি এত কম দিলে কেন? আরে না, সমস্যা নেই, দাও। 1 2 3 4 5 6 7 8 9 10। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। যাক, কিসের টাকা গুনছেন হুজুর? আমরা এই যে আমাদের আজকে তো 31st নাইট হুজুর। কি ফাস? সেই টাকা গুনছি। 31st নাইট হুজুর, আজকে বছরের শেষ দিন, আজকে তো আনন্দ করব। ইন্না লিল্লাহ। আপনারা সবাই কি একমত? অবশ্যই একমত। আমরা বছরের শেষ দিন আজকে বাজি ফুটাবো, বক্স কিনবো, আনন্দ করবো। কি ঠিক না? আসলে এটা ঠিক না। এই টাকাগুলো আপনারা ফাউড়ায় দেবেন? এই এতগুলো টাকা বছরে একটাই দিন, কিন্তু না, এতগুলো টাকা ফাওনা উড়ে একটা ভালো কাজে তো ব্যয় করতে পারি, যাতে দুনিয়াও ফায়দা আখিরাতেও ফায়দা হতে পারে। হুজুরের মনে হয় টাকা থেকে লোভ আছে। হুজুর মনে হয় মাসে বেতন পাইনি, কি বলিস? হুজুর মনে হয় মাসে বেতন পাইনি। হুজুর টাকা লাগবে। টাকাগুলো খারাপ পথে খরচ না করে একটু ভালো পথে খরচ করলেও তো আপনাদের টাকা সার্থক হবে। এই সারাদিন বছরে একটা দিন আজকে আমরা আনন্দ করবো, এর থেকে ভালো কি হতে পারে? আসলে আপনারা যেটা আনন্দ খুঁজছেন এর ভিতরে আনন্দ না। আপনার কি দুনিয়াতে সাময়িক কিছুদিন আনন্দ, এটা কি আনন্দ মনে করছেন? অনন্তকাল তো কবরে রয়ে গেছে, আখিরাতে রয়ে গেছে, সেই জায়গায় আনন্দ সবচেয়ে বড় আনন্দ। ওরাই তো সেরা। আপনার কাজ ইমামতি করা, আপনি মসজিদে যাই ইমামতি করেন, আমাদের বুঝ দিতে এসেন না। আমাদের আজকে বছরে আনন্দ করবো। বলেন হুজুর, আমাদের বুঝ দিতে এসেন না, শেষে আপনার ইমামতি খুঁজে পাওয়া যাবে না। আপনার এখানে জ্ঞান দিতে রাখা হয়নি, আপনার বেতন দিয়ে রাখা হয়েছে মসজিদ ইমামতি করার জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি জায়গায় যান। আসলে আপনি যে বললেন মসজিদে থাকা ইমাম মানে তো নেতা, জানেন তো আপনারা, নেতা কি শুধু মসজিদে থাকলে হবে? বাইরে ঠিক করতে হবে না? উপর পর্যায়ে ঠিক করা লাগবে না? তো একজন নেতা সমাজ সংস্কার করবে, সাথে সাথে ইসলামী পথে চলার জন্য যুবকদেরকে উদ্বুদ্ধ করবে। আপনারা সব যুবক, ইসলামের জন্য এক একটা বড় রাহবার, জিহাদের ময়দানে আপনারা প্রত্যেকেই এক একটা বড় সৈনিক, ইসলামের অতন্ত্র প্রহরী। আপনারা যদি আজ এই এত কষ্ট, এত পরিশ্রমের অর্থ যদি আপনারা আপনাদের বিসর্জনে দেন, অনর্থক অবৈধ কাজে খরচ করেন, তাহলে কোনো ফায়দা হবে না। ঠিক আছে? আচ্ছা আচ্ছা ভাই, একটা কথা, আমরা সবাই মুসলমানের ঘরের সন্তান, এটা ঠিক তো? বিপরীত কিছু? একটা হাদিসে আছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে যে জাতির সাথে সম্পর্ক রাখবে কিয়ামতের ময়দানে তার সাথে তার হাসর নাসর হবে। আমরা সব মুসলিম জাতি, মুসলমানদের আচরণ, মুসলমানদের শিষ্টাচার এগুলো না। বছরে যে 31st নাইট ডে আপনারা পালন করতে চাচ্ছেন, টাকা উঠালেন, বক্স নিয়ে আসবেন, বাজি ফোটাবেন, বিশাল আয়োজন করবেন, ছেলে মেয়ে একসাথে ড্যান্স করবেন, এগুলো হলো বেহায়াপনা। ইহুদি খ্রিস্টান থেকে আদর্শগুলো এসেছে। আমরা মুসলমানদের আদর্শ গ্রহণ করব। মুসলমানদের দিকে তাকায় দেখেন, ফিলিস্তিনিদের তাকায় দেখেন, তারা আজ কত অসহায় অবস্থায় জীবনযাপন করছে। না পাচ্ছে পানি, না পাচ্ছে জীবন ধারণ করার জন্য সামান্য পরিমাণ খাবার, না পাচ্ছে মাথায় ঠাই গোজার মতো জায়গা। আর আমরা মুসলমান ভুলে গেছি আমাদের ঐতিহ্যের কথা, মুসলমান ভুলে গেছি নিজেদের শিষ্টাচারের কথা, মুসলমান ভুলে গেছি মুসলমানদের তাহাজ্জুদ তামাদ্দুনের কথা। কিন্তু দেখেন, এই যে আনন্দটা আজ আমরা অসহায়দেরকে নিয়ে একত্রিত করি, কিন্তু এই দিনটা না। এই আনন্দ করা ইসলাম তো বৈধতা দিয়েছেন, ইসলামের পদ্ধতিতে করি, জায়েজ পদ্ধতিতে করি। ইনশাল্লাহ রাজি আছেন না আপনারা? ইনশাল্লাহ। ভুল হয়ে গেছে, আমরা হুজুর ভুল করে ফেলেছি। আসলে এই টাকা অবশ্যই কোনো ভালো কাজে লাগাবো। কি ভাই ঠিক না? আমরা এই টাকা আপনার হাতে তুলে দিচ্ছি, আপনি এই টাকা অবশ্যই কোনো ভালো কাজে লাগাবেন। আচ্ছা, আমার হাতে দেওয়া লাগবে না, আপনারা রাখেন। যুবকরাই তো সমাজের সংস্কারক। আপনারা যদি ইসলামের পথে চলে আসেন, ভালো কাজে চলে আসেন, ইনশাল্লাহ আমাদের সমাজে আর কোনো অন্যায় থাকবে না, দুর্নীতি থাকবে না, আর মানুষকে জ্বালাতন করার মতো যুবক আর পাওয়া যাবে না। ইনশাল্লাহ রাজি আছেন?
আছেন না আপনারা? তাহলে সবাই ইনশাআল্লাহ স্বীকার করো, হুজুর হুজুর আমাদের মাফ করে দিয়েন হুজুর, আমরা জানা তাই বলে ফেলেছি। আপনার আসলে আপনি ইমাম না হুজুর, আপনি আমাদের নেতা হুজুর, আমাদের মধ্যে এই জ্ঞানগুলো ছিল না। আপনার অনেক ধন্যবাদ হুজুর, আপনি আমাদের ক্ষমা করে দিয়েন। সবাই ক্ষমা চাই না হুজুরের কাছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, জাযাকাল্লাহ। আপনারা সবাই মসজিদে আসবেন, দেখা হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ।